মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12:30। হ্যাঁ, 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি, ঘরটা মুছিনি আজকেও, ঘরটা শুধু ঝাড় দিয়েছি। কারণ এমনিতেই কানে ব্যথা, তোমাদের তো বলেইছি, তোমরা তো জানোই। ঠান্ডাটা আর লাগালাম না, কারণ জল ঘাটলে, যত জল কম ঘাটা যায় তত ভালো। জল ঘাটলে আবার বেশি করে লেগে যাবে। ঠান্ডাটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছি, এখনও ব্যথা আছে, তবে অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। তো ওই জন্য ঘরটা শুধু ঝাড় দিয়ে রেখেছি। তো স্নান দান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। একেবারে ভাবলাম যে আজকে একেবারে স্নান দান করে, তার মধ্যে আবার হচ্ছে পাশের ফ্ল্যাটের আর কি, পাশের ঘরের কাকিমা আর কি এসে অনেকক্ষণ গল্প করলো। তো ওই জন্য আর কি দেরিটা হয়ে গেল। তারপরে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো চন্দন আজকে এখনো আসেনি, ওর হচ্ছে আজকে ডিউটি হচ্ছে। চন্দন বললো যে, আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি গো, কি রান্না করব। তো চন্দন যেদিকে ডিউটি গেছে ওইদিকেও প্রচুর নাকি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছেই। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কি রান্না করব। আর আমারও অত রান্না করা, যেহেতু কালকে রান্না করিনি না, ওই সেই মানে অলসতাটা রয়ে গেছে যে কালকে রান্না করিনি। দেখবে একটা জিনিস, মানে একটা কাজ তুমি পরপর করবে, কাজের মধ্যে থাকবে, দেখবে কাজে এনার্জি পাওয়া যায়। আর দেখবে একদিন যদি সেই কাজটা বন্ধ করে দাও কিনা, পরের দিন মনে হবে ইস, আজকেও যদি না করা হতো। তো সেই অবস্থা হয়েছে আমার। তো আমারও আজকে রান্না করতে ইচ্ছে করছে না। তো চন্দনকে ফোন করলাম, চন্দন মানে ও বললো যে ইয়ে করো আজকে না, ইয়ে করো, ফেনা ভাত করো। সব সবজিতেই অনেক সবজি রয়েছে ফ্রিজে, পটল, আলু, তারপরে হচ্ছে ভেন্ডি, তারপরে হচ্ছে কি বলে ওইটারে, কি বলে দাঁড়াও, ওল অনেকদিন ধরে আনা রয়েছে ওলটা। সে ওল সেদ্ধটা খেতেই বেশি ভালোবাসি আমরা, ওলের তরকারিটা খুব কম খাওয়া হয়। তো বললো সব কিছু দিয়ে একটা সবজি, মানে সব সবজি দিয়ে একটা ফেনা ভাত মতো করো, আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে মাখবে, তো বেশ ভালো লাগবে খেতে। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে দেখবে ফেনা ভাত খেতে ভালোই লাগে। তো আমরা খুব একটা আর কি, মানে এমনি নর্মাল চালের, যে চালের ভাত খায় সেই চালের খুব একটা আর কি ফেনা ভাত খাওয়া হয় না। গোবিন্দভোগ চালের ফেনা ভাতটাই বেশি খাওয়া হয়, মানে আতপ চালের আর কি যেটা। তো আজকে করব, তো ভাত বসিয়ে দিয়ে এসছি। তো ওই তো যাই হোক, মানে রান্না করতে ইচ্ছে করছে না। তার মধ্যে আবার উনি বললেন যে তাহলে ফেনা ভাত করো, খেতে ইচ্ছা করছে। তো সেই বলে না, সোনায় সোহাগা, আজকে হয়েছে আমার তাই, সোনায় সোহাগা হয়ে গেছে আজকে। এমনিতে করতে ইচ্ছা করছে না রান্না, তার মধ্যে আর কি ও বলে দিল যে ঠিক আছে, করতে হবে না, ছেড়ে দাও। তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো এখনো দেইনি সেদ্ধ, একটু ভাতটা ফুটুক তারপরে আর কি, মানে ভাতটা ফুটুক না, মানে ভাতটা সবে বসিয়েছি। তো আলুটা আর ওলটা এখন দিয়ে দেবো, তারপরে আর কি পটল আর ভেন্ডিটা পরে দেবো, কারণ পটল আর ভেন্ডিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে ব্লগটা শুরু করে নিই, তারপরে আর কি বাদ বাকি যা করার করবো। তো বাসি কাজগুলো আর আজকে শেয়ার করলাম না। আর হচ্ছে চলো আগে রান্নাঘরে তোমাদের দেখিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করছি। আর বাবু, মানে আমার ছেলে বাবু আর কি, এই ঘরে পড়েছে, পড়ে ঠরে উনি আজকে অনেক সকালে উঠেছে, আমার আগে উঠে পড়েছে। প্রায় 7টা, 7:30 নাগাদ ও উঠে পড়েছে। উঠে ওর বাবা, কালকে বললাম না, কালকে তো তোমরা শুনলেই, তো ওকে নিয়ে আর কি যত অশান্তি হয়েছে কালকে, যে পড়াশোনা করতে চায় না, সকালবেলা ঘুম থেকে ওঠে না। আসলে আমারও দোষ, আমি উঠি না দেখেই ও ছেলে ওঠে না, মাকে দেখেই তো ছেলের বাচ্চারা শিখবে, তাই না? তো যাই হোক, আমারই ভুল। তো কালকে যেই বকেছে, তো আমি আজকে ওঠার আগেই দেখি ছেলে উঠে পড়তে বসেছে, হাত মুখ ধুয়ে ব্রাশ করে পড়তে বসে গেছে। তো ভালো, এরকম যদি থাকে তাহলে ভালোই। তো বাইরে না খুব জোরে বৃষ্টি হচ্ছে, জানো তো। দাঁড়াও তোমাদের একটু দেখাই বাইরেটা, বুঝতে পারছো তোমরা বৃষ্টি হচ্ছে কি বাবা? দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো আমার ছানা চলে এসছে। কোথায় চুলকাচ্ছে? ওই দেখো পিঠে চুলকাচ্ছে, দৌড়ে এসছে, এবারে টিভি দেখছে। কোথায়? ওর পিঠে চুলকাচ্ছে, ও দৌড়ে এসছে। তাহলে এখানে কোথায়, আমি কি করে বুঝবো? দেখো এখানে, দেখো তো বলে না, কি করে বুঝবো? এসে যে হয়েছে, আমি বুঝতে পারছি না। কিছু বলবি? দেখো এখন আসবে।
আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো সেদ্ধগুলো আগে দিয়ে নিই। দেখবে ও আলু ঠালু কেটে রেখেছি, সেটা তো দেখানোই হলো না। দাঁড়াও দেখাই। এ দেখো আলু, এই যে আলু, পটল, ভেন্ডি আর ওল, এগুলো আর কি সেদ্ধ দেবো এখন ভাতে। তো ভেন্ডি আর পটলটা পরে দেবো, কারণ হচ্ছে ভেন্ডি আর পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আর হচ্ছে ইয়েটা দিয়ে দিই আগে, তাই না বলো? না হলে আলু আর ওলটা সেদ্ধ হবে না। জানি ওলটা ভাতে দিলে ভাতটা একটু কালো কালো হয়ে যাবে, তো কিছু করার নেই। আর ভাতে দেখবে সবকিছুই সেদ্ধগুলো ভাতে দিলে দেখবে বেশি টেস্ট লাগে, তাই না বলো? মানে আর কি এমনি সেদ্ধ প্রেশার কুকারে সিটি দিয়ে তুমি সেদ্ধ করবে, তার থেকে ভাতে দিয়ে দেখবে সবকিছুই যেটাই বলো সেদ্ধ। তারপরে ধরো মাছের ওই যে মানে মাছের হয় না, মাছের ভাপা ঠাপাগুলো সেগুলো, তারপরে লাউ পাতায় আর কি ইয়ে কি জানো কই মাছ বা ইলিশ মাছ লাউ পাতায় কুমড়ো পাতায়, সেগুলো দেখবে ভাতে দিয়ে যতটা টেস্ট লাগে এসে কিন্তু ভালো মানে সেই টেস্টে আসে না। ওই কি বলে এমনি সেদ্ধ করলে কিন্তু সেই টেস্ট আসে না, তাই না বলো? দাদা ভাতটা একটু নাড়িয়ে দিই। তো ভাতটা হোক ততক্ষণে আমি দেখো কি করব। দেখেছো ছেলে কি অবস্থা করে রেখেছে, পড়েছে দেখো, দেখেছো পড়েছে কইটুকু জানি না। পড়ার থেকে দেখো বইগুলো মানে সেই এলোমেলো করে রেখে দিয়েছে। তো এগুলো একটু গুছাই, না আনলে না ভালো লাগে না। ঘর বাড়ি দেখবে এলোমেলো হয়ে থাকলে না মানে কি যে অস্বস্তিকর লাগে, আমি জানি না কার কেমন লাগে, আমার ভীষণ অস্বস্তিকর লাগে ঘর বাড়ি গোছানো না থাকলে। তো যাই হোক চলো ওটা গুছিয়ে নিই, আর ওদিকে ভাতটা হতে থাক, তারপরে পরে আবার আঁকতে দেখে ওই ঘরে চলে গেল আর কি। ওর টুলটা নিয়ে, পড়ার টুলটা আর হচ্ছে কালার আর হচ্ছে আঁকার ওই খাতাটা নিয়ে চলে গেল, আর আমি এদিকে ওর বই গোছানো শুরু করে দিয়েছি। এই রোজ রোজ এক জানো তো, রোজ এই বইগুলোকে এলোমেলো। আমি বলি কি তুই যে দুটো পড়বি সেই দুটো নিয়ে বাদ বাকিগুলো গুছিয়ে রাখ, না ও সব একেবারে এলোমেলো করে রাখবে, তারপরে আর গুছাবে না। সেই রোজ আমাকে এরকম করে গুছাতে হয়, বিরক্ত লেগে যায়। বড় হচ্ছে তবুও আর কি শুনবে না। আর দেখো এই ইয়েটা না, ওই গদিটা বারবার করে ওই পেছন দিকে চলে যায়, সেই রোজ টানতে হয় আমাকে। আসলে কি এদিকটায় বসা হয় তো টানতে টানতে মানে আর কি বসা হয়, ঠেলতে ঠেলতে আর কি ওইদিকে চলে যায়। তো দেখো বিছানাটাই কি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো দেখো খেয়ে দিয়ে চন্দন চলে এসছে, খেয়ে দিয়ে আমরা আর কি এই ঘরে আজকে শোবো দুপুরবেলা। টিভি চালায় তো ওই ঘরে শুলে না, টিভি চালিয়ে ছেলে দেখে আর ঘুম আসতে চায় না। তো দেখো ছেলে ওষুধটা এনে দিল, জল এনে দিল, তো ওষুধটা খাবো এখন, খেয়ে তারপরে আর কি শুয়ে পড়বো। আজকে দুপুরে অনেকটা একটু ঘুমাবো, ঠিকঠাক রাতে ঘুম হয় না দেখে মনে হয় কানে ব্যথাটা আরো বেড়েছে নাকি কে জানে। তো আজকে অনেকক্ষণ ঘুমাবো ভেবেছি। দেখো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ওই যে চন্দন চলে এসছে। ও বললো 4টে বাজবে আস্তে আস্তে, ও 3টের মধ্যেই চলে এসছে। কার মধ্যে তাই খুঁজে পাই না, দেখো ওষুধ খুঁজে পাচ্ছিলাম না, ওষুধ কার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো এখন একটু শোবো। চন্দনও ভিজেছে অনেকবার সকাল থেকে, নাকি ওই দিকটায় নাকি শিয়ালদার ওদিকটা নাকি অনেক বৃষ্টি হয়েছে, তো ও ভিজেছে, বললো মাথাটা ব্যথা করছে, আপনার দ্বারা একটু ঘুমাবো, দেখো শুয়ে রয়েছে। আর আমার তো কান ব্যথা আবার শুরু হয়ে গেছে, তো ছেলে এখন সেক দেবে, দিয়ে একটু ঘুমাবো। ঘুমালে ওষুধটা খেলাম, এবার ঘুমালে একটু যদি কমে সেক দিয়ে। তো চলো আবার পরে কথা বলবো। সত্যি কয়দিন ধরে শরীরটা যা যাচ্ছে না, মানে ঠিকঠাক ব্লগও করতে পারছি না। তো চলো পরে আবার কথা বলবো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো সেই যে দেখতে আমি শুয়েছিলাম, তখন কটা বাজে, তখন মনে হয় 4টে মতো বাজে, 4টে কি 4:30 বাজে। তখন সেই যে শুয়েছি, আর এখন 7:30 বেজে গেছে। এই সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর না ঘুমিয়ে না কি সব উল্টো পাল্টা স্বপ্ন দেখছিলাম জানো। ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম হচ্ছে, হাসি পাচ্ছে শুনে। হচ্ছে প্রথমে স্বপ্নটা দেখলাম হচ্ছে খাচ্ছি, মানে দাঁড়াও বলছি। প্রথমে স্বপ্নটা দেখলাম মাছ ধরছি জানো, সেই আমাদের বাড়ির সামনে দিয়ে জল হয়েছে, মানে বর্ষার জল ঢুকেছে,
আর তারপরে না আমি গেছি এবার মাছ ধরছি, তাও কি মাছ, সেই শিঙি মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো ধরছি। আর একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরছি মাছগুলো। আর মাছগুলো না মানে লাফিয়ে লাফিয়ে কাটাকুটি দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। কতবার বেরোলো আর কতবার বললাম মাছগুলো। এইসব উল্টো পাল্টা স্বপ্ন। আর দেখছি কি মানে গা হাত পাটা ব্যথা করছিল, তো মানে কানে ব্যথা চলে না, সারা গা হাত পা শুদ্ধ ব্যথা হয়েছে। তো স্বপ্ন দেখছি যে গরম গরম চা খাচ্ছি। তো উঠেই না আগে ফ্রেশ হয়ে ভাবলাম না একটু চা করবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলি, তারপরে রান্না করে গিয়ে চাটা করবো। চা খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে গল্প করবো। আর চন্দন দেখো ওই যে এখনো ঘুমাচ্ছে। এই ঘরেই ঘুমিয়েছিলাম আমি আর চন্দন আজকে। আর ছেলে ওই ঘরে টিভি দেখছে, খেলছে সারা দুপুর তো না, ওই 4টের পর থেকে। তো চলো চাটা আগে বানিয়ে নিয়েছি, তারপর আবার গল্প করবো। ব্যথা করছে, কানে ওষুধ খেলাম, তাও ব্যথাটা যে কেন কমছে না বুঝতে পারছি না। চলো পরে আবার কথা বলছি। চাটা করে নিয়ে এসে তারপরে চা খেতে কথা বলবো তোমাদের সাথে। তো দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি রান্নাঘরে। আসলে রান্নাঘরে চা বানাবো, তো তখন ছেলে টিভিতে না মোবাইলে জানি না, যাই হোক আলুর ফ্রেঞ্চ ফ্রাই দেখেছে। এবার বলছে মা একটু বানিয়ে দাও না, মা একটু বানিয়ে দাও না, বায়না ধরেছে। তো ভাবলাম তাহলে ভালোই হবে, চায়ের সাথে বেশ ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই লাগবে খেতে। তো ওই জন্য আমি আলু কাটতে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাই না? সারাদিন তো সেরকম কোনো কিছু শেয়ার করা হলো না আজকে, তো এটা একটু শেয়ার করি। তো চলো আমি আলুগুলো কেটে নিচ্ছি, তাড়াতাড়ি করে করি, কারণ আলুটা একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো থাকে, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মচমচে খুব আর কি হয়, ক্রিস্পি হয়। তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে বানানো হয়ে গেলে তারপর তোমার সামনে ভালো করে ছুলে তারপরে হচ্ছে লম্বা লম্বা করে কেটে নেব। বড় বড় আলু থাকলে বেশি ভালো হয়। তো আলুগুলো মোটামুটি সাইজ আর কি, খুব একটা বড়ও না আবার ছোটও না, বেশ খারাপ না। তো বাড়িতে আমরা তো নিজেরাই খাবো, তো সেরকম কোনো অসুবিধা নেই। তো আলুটা হচ্ছে দেখো লম্বা লম্বা করে আর কি কেটে নিচ্ছি, একটু মোটা, একটু মানে খুব একটা মোটাও না, তো মানে যেরকম আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা হয় তো সেরকম করেই কেটে নিচ্ছি। কেটে এটাকে হচ্ছে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো, ধুয়ে আর কি ভালো করে। তো দেখো ভালো করে ধুয়ে আর কি জলে ভিজিয়ে রেখেছি। আর তেলটা ঢালা হয়নি, তেলটা শেষ হয়ে গেছে বোতলে, তো তেলটা ঢেলে নিলাম। তো এরপরে হচ্ছে ভাবছি আগে ওই আলুটাকে একটু সেদ্ধ করে নেব, ভালো হবে তাহলে সেদ্ধটা করে নিলে, একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলে তাহলে কি ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে একটু 3 কাপ ময়দা, তাতে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে আর কি শুকনো আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি 3টে উপকরণ। তো এদিকে দেখো আলু সেদ্ধটাও হয়ে গেছে। তো আলু সেদ্ধটা দেখো মানে সেদ্ধ ঠিক না, আলুটা আর কি হালকা আর কি শুধু ভাপিয়ে নিয়েছি। তো ওইটা করে ভাবলাম যে আগে চাটা করে তারপরে ওটা ভাজবো, কারণ ওটা ভেজে না দেখবে বেশিক্ষণ রাখা যায় না, নরম হয়ে যায় ওই সব আলু ফ্রেঞ্চ ফ্রাই। তো ওই জন্য ভাবলাম চাটা করে একটু ঢেকে রাখবো, আর ওটা তো সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, টাইম লাগবে না। তো দেখো চায়ে আদা দিয়ে দিলাম। আর চা করিনি সত্যি কথা বলতে, এটা হচ্ছে 1 কাপ কফি ছিল, তো ভাবলাম একটু ব্ল্যাক কফি খাই। তো আলুটাকে দেখো ময়দার যে মিশ্রণটা ওর মধ্যে দিয়ে তারপরে দেখো এরকম করে ভাজলে কি হয় বলো তো, ওপরে কিন্তু খুব একটা মানে ওপরটা বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা বেশ একটু জুসি হয় আর কি, নরম থাকে ভেতরটা, কিন্তু ওপরটা একদম মানে মুচমুচে, বেশ ভালো লাগে। তো দেখো ছেলেকে ভেজে ওইটা ছেলেকে দিয়ে দিয়েছি। তো দেখো এটা চন্দনকে দিয়ে আসতে যাচ্ছি, চন্দন ফোনে কথা বলছে, বললো রাখতে বললো, তো আমি আবার চলে আসলাম এই ঘরে। তো এটা হচ্ছে আমার জন্য। তো দেখো আমার চাটা ছেলেকে দেখো, ছেলের খাওয়া হয়ে গেছে, প্লেট ফাঁকা, আবার বলে মা আমাকে একটু চা দাও আর একটুই দাও। তো গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ব্ল্যাক কফি রেডি। তো দাঁড়াও ছেলের থেকে ফিডব্যাক শুনবো কেমন হয়েছে। শোনা নিয়ে আয়, তোর কেমন, তোর খাওয়া শেষ? প্লেটটা এখানে নিয়ে আয়, দেখা ওই দেখো ফিডব্যাক দে। টেস্টি কিরকম লাগছে? কেএফসি নাকি? কেএফসি থেকে ভালো না কেএফসি থেকে খারাপ? তো বললো কেএফসির মতোই হয়েছে নাকি। এবার হচ্ছে চন্দনের ফিডব্যাক দেওয়ার পালা। ঠান্ডা হয়ে গেল, হেমে গেছি রান্নাঘরে, জানো তো। ভালোই হয়েছে,
হ্যাঁ তুলে নিয়ে যা, শুধু আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? দেখো একবার চন্দনের থেকে তুলছে প্লেটের থেকে, আমার প্লেটের থেকে তুলছে ছেলে। ভালোই লাগছে, বেশ ক্রিস্পি হয়েছে ভালো। ও মাই গড, ও মাই গড, Oh my God, oh my God, oh my God. KFC চিকেন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। ও মাই গড, ও মাই গড। বেশ কড়া হয়েছে, বেশ আদা দিয়েছি তো ভালো লাগছে খেতে। নেন আপনি কিছু বলুন, মানে কিরকম হয়েছে খেতে বা কিছু একটু বলুন। খাচ্ছি ভালো লাগছে এই ব্যাপার। বলুন একটু, ফিডব্যাকটা ভালো না দিলে বানানোর এনার্জিটা পাবো কি আমি? খাচ্ছি ভালো লাগছে, ভালো ভালো। এগুলো এরকমই হয়। হ্যাঁ ক্রাঞ্চি হবে, ক্রাঞ্চি না, এগুলো এরকমই হয়। ওদের আলুটা বয়ে এগুলো যে KFC খাও না, এর থেকে লাতা দেবে। ছেলে জানে ভালো, বাবা জানে না কিছু। দেখিস না খেয়ে দেখেছি। এটা গলায় যাচ্ছে না, কি আরাম লাগছে, কান মানে এটার ধোঁয়াটা না কানের মধ্যে চলে যাচ্ছে, ভালো লাগছে, ভালো লাগছে আর কি গরম গরম। এবার একটা প্যাকেটের মধ্যে 10-12টা দেবে এরকম, শুকনো পোড়া লেটিয়ে গেছে, নেতিয়ে গেছে, ওরকম দেবে। দেখো না KFC ওগুলো, ওটা সব স্পঞ্জ দিয়ে তৈরি। এবার আমার নেট আছে বাবা, সত্যি হবে তখন দেখছিস নিয়েছে 3টে, যখন তোমার 70% ছিল, 10 মিনিট দেখেছি, 75% ছিল, পাক্কা 50% করেছে। তো আমরা যখন ঘুমাচ্ছিলাম, ছেলে ওর কাজ সেরে নিয়েছে, ওর বাবার ফোনটা নিয়ে গিয়ে পুরো ডাটা শেষ করে দিয়েছে। বেশ ভালোই সন্ধ্যেটা জমে গেল বলো, বৃষ্টির সন্ধ্যে, ব্ল্যাক কফি আর KFC ফ্রেঞ্চ ফ্রাই। দাঁড়াও ছেলের দিকে একটু ক্যামেরা করি, বল কিছু এবার বল, সন্ধ্যাটা কি হলো বল। সস, একটু সস থাকলে ভালো হতো, সসটা নেই, এটা একটা সস। সসটা শেষ হয়ে গেছে। সসটা কি সুন্দর, তো এইসবের সঙ্গে একটু সস থাকলে ভালো হতো, তাই না বলো? দেখতে পাচ্ছ? হ্যাঁ? ব্যাক ক্যামেরা আমার দিকে ক্যামেরা করে নিয়েছি। একটু ব্যাক ক্যামেরা করো। না আর করতে হবে না, আমি কেন হতো দেবো না। দেখো বেশ মাছ মাছ করছে। আমি যেরকম করবো সেরকম করবো, ঠিক আছে? ঠিক আছে, এরকম, ঠিক আছে? আমার দিকে কিরকম বদমাইশ ছেলে দেখছো। আমার মতো করে করো, এটা নিয়ে বলে আমার মতো করে করো, একবার এদিক করে বলে আমার দিকে করো এইভাবে, আমার হাত থেকে খেয়ে নিল। ব্ল্যাক কফিটা সত্যি অসাধারণ হয়েছে, বেশি করে দেখলেই তো, আদা দিয়ে করলাম, বেশ ভালো লাগছে আমার। তো এগুলো বানালাম, এখন এক গাদা বাসন মাজতে হবে। দুপুরে চন্দন খেতে পারেনি, ওই মাথাটা ব্যথা করছিল না, জলে ভিজেছে, এখন ঠিকঠাক খেতে পারেনি, ফ্রিজে থালা ধরে অল্প একটু খেয়ে থালা ধরে ফ্রিজে রেখে দিয়েছে। ভাত রয়েছে কতগুলো, আমারও খেতে পাচ্ছি না কেন কে জানে। দেখেছো আমার প্লেট থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে গাড়ি।
না শুয়ে থাকলে দেখছি বেশি ব্যথা করছে, কারণ এই যে বসে রয়েছি কাজ করছি, হয়তো জানি না কেন, হয়তো অন্য মানুষ হয়ে যাচ্ছি দেখে ব্যথা হয়তো করছে না, কিন্তু দেখছি শুলে পরেই বেশি ব্যথা করছে। बोले थे हम आपको फोन करे, आप हमको मुबारकबाद देंगे। तो बेश फिनिश। थैंक यू। তো ছেলে তো বেশিরভাগ ঠিক নিয়ে নিল, আজকে লেট করে ঢুকলাম বলে আমাকে দিতে হবে, একবার ওর বাবার থেকে নিচ্ছে একবার আমার থেকে নিচ্ছে। না না মনে তো চলো বারবার কথা বলো। बात कर रही है उसके फ्रेंड के साथ। हम हिंदी थोड़ा थोड़ा हमको हिंदी आता है, बहुत नहीं आता है। ठीक बोला ना बेटा? जापानी गेट हो जाएगा। अच्छा पुचकार काछ থেকে শোনো কিছু। হ্যাঁ হিন্দি लो बोलो। गलम ठीक है, रास्ता चिने गए छी डागो की। आप लोग कैसे हैं? मेरा नाम तुहिन सिंह है, मेरा आधार कार्ड है, मेरा वोटर कार्ड नहीं है क्योंकि मैं 18 साल का नहीं हूँ। হিন্দি কথা কেমন শুনলে তোমরা? আমরা হেভি হিন্দি বলতে পারি তিনজনেই। না না পুচকা বেশি ভালো বলতে পারে, ওর বাবাও বলতে পারে, তবে পুচকার মানে কার্টুন দেখে তো, বাচ্চা মানুষ তো কার্টুন দেখে, ও ভালো বলতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই। বলো কে কে ভালো বললো গো কথা, ছেলে ভালো বললো না হচ্ছে চন্দন ভালো বললো? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। অবশ্যই আমার ছেলে ভালো বলেছে, তাই না বলো? তো চলো পরে আবার কথা বলবো, 9টা বেজে গেছে, এগুলো একটু ধুয়ে ঠুয়ে রাখি। তো ফ্রেন্ড চলে আসলাম ব্লগটা শেষ করার জন্য। জানো না গল্প করতে করতে মানে কথা বলতে বলতে চন্দনের সাথে, কালকে যেহেতু রবিবার, তো চন্দনের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে তারপরে ভাই ফোন করলো, ভাইয়ের সাথে, তারপর ভাইয়ের বৌরি মানে রিয়ার সাথে কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। ওদের সাথে কথা বলেছি, ওদের ফোন রেখেছি তখন 11:30 বাজে। তো তারপরে 11:30টার সময় তাড়াহুড়ো করে কি করব না করব, তারপর ছেলেকে খাওয়ালাম, তারপর চন্দনকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। তো সকালে যা ছিল তাই দিয়ে খেয়েছি, শুধু ডিম সেদ্ধ করেছি এখন। তো ওই যে সেদ্ধ ভাত সেটা আজকে তোমাদের আর দেখানো হলো না। তো যাই হোক, তারপর না মনটা আজকে না ভালো লাগছে না, কেন জানি না, হয় না মাঝে মাঝে দেখবে কোনো কারণ নেই অকারণেই মনটা খারাপ লাগে, মানে দেখবে হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় যে কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম, কত দূর বাড়ি, মানে এইগুলোই আর কি মনে পড়ছিল। যে এত মনটা খারাপ লাগছে, একা একাই কাঁদছি মানে খানিকক্ষণ, জানো তো কেন যে হয় এই জিনিসগুলো আমি বুঝি না। তো যাই হোক তোমাদের সঙ্গে একটু তাই শেয়ার করলাম যে মনটা খারাপ। তো যাই হোক এখন 12টা বেজে গেছে, তো এখন আর বেশি বক বক করবো না। 9টা অবধি ঘুমিয়ে এখন আর ঘুম নেই চোখে, আমারও নেই, চন্দনেরও নেই, আর ছেলে ওই ঘরে টিভি দেখছে এখনো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই আজকের মতো।